পালালে শুট করে দেবো। লেখো, কনফেস করো, কে তোমাকে ঝুম্পু রায়কে মারার জন্য সুপারি দিয়েছিল? টেল মি, কে দিয়েছিল বলো? এটা কিন্তু খেলনা বন্দুক না, দিস ইজ অরিজিনাল। লাইসেন্সও আছে আমার কাছে। কে দিয়েছিল বলো? হীরক রায়। কিন্তু কোহিনূর রায়, আপনি বেঁচে? ইয়েস, বেঁচে আছি। থ্যাঙ্কস ফর ইয়োর কনফেশন। লেখো। সাইন করো। Thank you. Thank you. আমার বাবা আমার সাথে এটা করতে পারে, কল্পনাও করতে পারিনি। ড্যাডি, এটা কি করলে? ওয়াই? হ্যাঁ সত্য বল। কোহিনূর রায় সুস্থ? ও মিথ্যে কথা বলছে। ও আমার সামনে দাঁড়িয়ে আমার থেকে কনফেশন নোট নিয়ে গেছে। কি বলছো কি তুমি? ও তো নার্সিং হোমে। না, ও নার্সিংহোমে নেই, মিথ্যে বলছে, সব নাটক। নাটক? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি ফোন করছি নার্সিং হোম। ফোন করে লাভ নেই, গিয়ে দেখুন, আপনি দেখুন, ওইখানে নেই, সবটা নাটক। কোহিনূর? তার মানে ও সত্যি কথা বলেছে? কোহিনূর সুস্থ? এটা একটা চাল, কিন্তু চালটা চাললো কে? কোহিনূর? সিস্টার, কোহিনূর? হ্যাঁ, স্পাইনাল কর্ডে একটা স্ক্যানের দরকার ছিল, সেটাই করিয়ে আনলাম। ও এখন কেমন আছে? ভালো নয়। আপনি নিশ্চিত যে ও অসুস্থ? মানে? না বা কিছু না, স্পাইনাল কর্ডে স্ক্যান হলো। হ্যাঁ। রিপোর্ট কি? এক্ষুনি তো চলাফেরা করতে পারবে না। জানি না কোনোদিনও করতে পারবেও কিনা। তাহলে সত্য কি বলল? কিসের কনফেশন? অদ্ভুত ধাঁধা তো। ম্যাডাম একটু বাইরে গিয়ে দাঁড়ান। হ্যাঁ বাইরে যান, পেশেন্টকে চেঞ্জ করাবো। হুম।
হ্যালো ঝুমকো। কি? ঝুমকো, তুমি ঠিকই বলেছিলে। হীরক রায় তোমাকে মারার জন্য সুপারি দিয়েছিল 50,000 টাকা। ঝুমকো, আমি কনফেশন পেয়ে গেছি। ডোন্ট ওয়ারি, এবার যা করার আইন করবে। না, আইন করবে না। বলছো তুমি? আমার শ্বশুর মশাইকে একটা সুযোগ দিন। এটা তুমি বলছো ঝুমকো? হ্যাঁ কোহিনূর বাবু, আমি এই কথা বলছি। দয়া করুন, একটা সুযোগ দিন, জাস্ট একটা। কিন্তু ঝুমকো, ঝুমকো তোমাকে তো কোনো সুযোগ দেয়নি। কে বলেছে দেয়নি? ভগবান তো সুযোগ দিয়েছে। সুযোগ না দিলে যে ওই গুলিতে আপনার ফুসফুস ফুটো হয়েছে তো। কিন্তু দেখুন, আপনি তো বেঁচে গেলেন। ভগবান সুযোগ দেননি? হ্যাঁ, দিয়েছে। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। লাভ ইউ ঝুমকো, লাভ ইউ। কি হলো, তুমি আমাকে লাভ ইউ টু বলবে না? দেখো, না বললে এবার কিন্তু আমি... না না, বলছি, তবে একবার নয়, 1000 বার বলবো আই লাভ ইউ। আই লাভ ইউ। I love you a lot. I love you, I love you, I love you, I love you. কি হলো? কাকে লাভ ইউ বলছো তুমি? সেটা তোমার জানার দরকার নেই। হ্যাঁ, দরকার আছে। কাকে লাভ ইউ বলছো তুমি? ছি, নোংরা মেয়ে। স্বামী অসুস্থ আর তুমি ফোনে লাভ ইউ বলছো? ঝুমকো, তোমার কি কোনো প্রেমিক আছে নাকি? ধরে নাও আছে, ভালোবাসি তাকে। তোমার সব ভালোবাসা বরবাদ হয়ে যাবে। পার্টি হচ্ছে বুঝলে, আর পার্টির দিন ত্রিধাকে সবার সামনে বউ হিসাবে আলাপ করাবো। সেগুড়ে বালি মানে? কোহিনূর বাবুর সঙ্গে আগামী 7 জন্মের কন্ট্রাক্ট আছে আমার। কি? হ্যাঁ, সবে তো 1 জন্ম হলো, আরো বাকি 6 জন্ম কোহিনূর বাবু আমার। তারপর না হয় ত্রিধাকে ট্রাই করবে। এই জন্মে আমার থেকে কোহিনূর বাবুকে আলাদা করার ক্ষমতা তোমাদের কারণ নেই। আর হ্যাঁ, একটা কথা, তুমি বাড়ির সবাইকে গিয়ে বলো যে বাড়ির বউ ফোনে কোনো পরপুরুষকে লাভ ইউ বলছিল। পুরুষ মানুষটা কে জানতে পারবে কবে? যেদিন ত্রিধাকে সকলের সামনে আলাপ করাবে বাড়ির বউ হিসাবে, সেদিন। সেই দিন সে আসবে, আর সেই দিনই আমি তার হাত ধরে এই সংসার ছেড়ে চলে যাব। প্রমিস করছো? ওই লোকটার হাত ধরে এই সংসার ছেড়ে চলে যাব আমি, থাকবো না এখানে। সত্যি বলছো ঝুমকো? কোহিনূরের দিব্যি? হ্যাঁ, কোহিনূর বাবুর দিব্যি। চলে যাব। ওয়াও, দ্যাটস গ্রেট, গ্রেট। যাই তাহলে, আমি সবাইকে খবরটা দিয়ে আসি। বোকামে জানতেই পারলো না যে পুরুষটি আসলে অন্য কেউ নয়, আমার কোহিনূর বাবু। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুব ভালোবাসি।
ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনার নামে দুটো চিঠি এসছে, এই নিন। কাল বাড়িতে কেউ এসেছিল? আগে না, তবে ঝুমকো ম্যাডাম একবার রাতের বেলায় বাগানে এসছে। বাগানে এসেছে? আগে হ্যাঁ ম্যাডাম। সঙ্গে কেউ ছিল? আগে না, আমি যেতেই উনি বললেন তুমি গেটের সামনে থাকো, আমি ঠিক আছে। ঝুমকো বাগানে এসেছিল? ঠিক আছে, ওকে ম্যাডাম। ঝুমকো, ঝুমকো! ডাকছেন আমায়? কোহিনূর বাবু ঠিক আছেন তো? উনি সুস্থ হয়ে যাবেন তো? যাবেন তো সুস্থ হয়ে? তুমি কি আমার সঙ্গে নাটক করছো? নাটক করবো কেন? একটা কথা বলো তো, কাল রাতে তুমি বাগানে গেছো? হ্যাঁ গিয়েছিলাম, ঘুম আসছিল না তো তাই গিয়েছিলাম। কেন? আসলে রান্নাঘরে শুই তো, তাই ঘুম আসছিল না, সেই জন্যই গেছিলাম। এই হিমের মধ্যে বাগানে? হ্যাঁ। সত্যি ঘুম আসছিল না তাই জন্য গেছিলে, নাকি অন্য কোনো কারণ ছিল? আর কি বা কারণ থাকতে পারে? কারণ তো থাকতেই পারে। গতকাল রাতে ওর একটা ফোন এসেছিল, কাকে যেন ভালোবাসার কথা বলছিল। হ্যাঁ কি নিব, লাভ ইউ বলছিল। হোয়াট? কার সঙ্গে তুমি ভালোবাসার কথা বলছিলে? কাকে তুমি লাভ ইউ বলছিলে? আগে তেমন তো কিছু ঘটেনি। এই ঝুমকো, আমি কি মিথ্যা কথা বলছি? না, মিথ্যে বলছো না, আবার সত্যিও বলছো না। মানে কি? মানে গ্রাম থেকে আমার কিছু বন্ধুরা ফোন করেছিল, তাদেরকেই লাভ ইউ বলছিলাম। কাকে লাভ ইউ বলেছি সেটা শুনলে কিনি রায় তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, চমকে যাবে তুমি। খেলা তো সবে শুরু, পামাল সমেত ধরব। কি হলো, চুপ করে আছো কেন বলো? বললাম তো আমি যাই, আমাকে একটু বেরোতে হবে। আমি একবার সোনাপট্টির বাজারে যাব। কেন, কি কাজ আছে তোমার সেখানে? সব কৈফিয়ত কি আপনাকে দিতে হবে গিনি রায়? অফকোর্স দিতে হবে, কারণ এই কোম্পানির দায়িত্ব নিচ্ছি আমি আর হীরক। আপনি নিচ্ছেন ভাবছে, কিন্তু ভুলে যাবেন না এই সমস্ত প্রপার্টি কোহিনূর রায় আর আমার নামে এক্সিকিউট করেছেন দাদু ভাই। ওটা আইন সিদ্ধ ছিল না, আইন সিদ্ধ করেছি আমি আর হীরক। আর তাছাড়া কোহিনূর রায় সে তো শয্যাশায়ী, আগে সে উঠে দাঁড়াক। যেদিন উঠে দাঁড়াবে কি হবে কিনি রায়, তোমার তো নির্ঘাত মাথায় বজ্রপাত হবে। কোথায় যাচ্ছ তুমি? বললাম না বেরোচ্ছি। গিনি বউ, আমার কেমন যেন ডাউট হচ্ছে জানো, ওর চলাফেরা আমার ঠিক লাগছে না। বিশ্বাস করো, ও কাকে যেন ভালোবাসার কথা বলছিল, বারবার বারবার আই লাভ ইউ বলছিল। আশ্চর্য, রাত্রিবেলা বাগানে গেল, কেসটা কি? ও তলে তলে কিছু একটা করছে, কিন্তু কি করছে? ভালোবাসছে? আরে বাবা, হাজবেন্ডকে তো ভালোবাসবেই। যেদিন সবাই জানতে পারবে না যে আপনার তেমন কিচ্ছু হয়নি, আপনি যা করেছেন সবটাই অভিনয় করেছেন, আর এই অভিনয়ের সঙ্গে ডাক্তারবাবু, নার্স সবাই ইনভলভ আছে, সেদিন কিন্তু ঝড় উঠবে আমাদের পরিবারে।
ঝড় তো উঠেছি। আমার বাবা তোমাকে আবার মারতে চেয়েছিল। ঈশ্বরের আশীর্বাদে আমি মাঝখানে চলে এসেছি বলে তুমি বেঁচে গেছো। ঝুমকো, তোমাকে যারা যারা মারতে চেয়েছিল আমি তাদের জন্য এবার ফাঁদ পেতেছি। ঝুমকো, বিশ্বাস করো আমি ভাবতে পারছি না আমার মা, বাবা, গিনিমা এইরকম কাজ করতে পারে। আপনি আমাকে বাঁচানোর জন্য নিজে মরতে চলেছিলেন? এত ভালোবাসেন আমায়? হ্যাঁ, তোমার জন্য আমি 1000 বার মরতে রাজি আছি। 1000 বার তোমার জন্য আমি বাঁচতে রাজি আছি। ঝুমকো, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। জানো ঝুমকো, যখন আমার গুলি লেগেছিল তখন আমি ভেবেছিলাম বোধহয় আমি মরেই গেলাম। একবারের জন্য আমি চোখের পলক ফেলিনি। যতক্ষণ দেখেছি শুধু তোমায় দেখে গেছি। একবার যদি চোখের পলক পড়তো আর যদি তোমায় আমি দেখতে না পেতাম। না না, আপনার চোখের পাতা চিরকাল খোলা থাকুক। আপনার চোখের তারায় আমি নিজেকে সব সময় দেখতে চাই কোহিনূর বাবু। আপনি না থাকলে আমি নেই কোহিনূর বাবু। আপনি আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু। আপনি আমার ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি কোহিনূর বাবু, খুব ভালোবাসি আপনাকে। এই রে, আমি এখন যাই কোহিনূর বাবু। কেন? কিনি রায় আমাকে সন্দেহ করছেন। সোনাপট্টির বাজারেও যেতে পারেন। আমি বরং এখন যাই। বাড়ি যাওয়ার পথে অন্তত পক্ষে একবার ওখান থেকে ঘুরে যাব। আমি যাই। হ্যাঁ ঝুমকো, আমার বাবাকে তুমি ক্ষমা করেছো তো? করেছি, করেছি ক্ষমা। ক্ষমা তো করতেই হবে কোহিনূর বাবু। বাবা বলে ডাকিছে। কিন্তু আমি এও বলে দিচ্ছি, ওনাকে আমি সিধে করবই। সুস্থ পথে ওনাকে আমি আনবই কোহিনূর বাবু। ওনাকে, গিনি রায়কে, সবাইকে সবাইকে আমি শিক্ষা দেব। শিক্ষা দেব সবাইকে, মানুষ করব সবাইকে। করতেই হবে মানুষ, করতেই হবে। কথা দিলাম আপনাকে, কথা দিলাম। আসি এখন। এই শোনো, কি? লাভ ইউ। কি হলো? তুমি বললে না? বাহ, ফোনে তো খুব বলছিলে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। তাহলে এখন বলছো না কেন? বলো। লজ্জা লাগছে। বলোই না একবার। না, অস্বস্তি হচ্ছে আমার। একবার। ঠিক আছে, বলছি। এল ও ভি ই ইউ। এই শোনো শোনো, আজ রাতে কিন্তু আমি আসছি। কি? আজ রাতে আমি আসছি। না না, আজকে আসবেন না। কেন? ত্রিধাস হয়ে দিচ্ছি আমি ত্রিধাকে। আমার হাত থেকে সিঁদুর করা, যাকে বলে না ঝাড়ু মেরে বিদায় করা, ওকে আমি ঝাড়ু মেরে বিদায় করবো। ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আমি আজকে রাতে আসছি। না না, আজকে আসতে হবে না। আমি আজকে রাতে আসছি, আসছি, আসছি। কেন? তুমি চাও না আমি আসি? যা, আপনি যে অসভ্যতা করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সভ্য হয়ে যাই। না 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 না,
আপনাকে সভ্য হতে হবে না।